আজকে কথা বলবো যে আইবিএস আসলে এটা নিয়ে আমরা যে চিন্তায় আছি, গবেষণায় বলছে যে এটা নিয়ে আসলে কোনো চিন্তা নাই। কি কারণে আমরা আলোচনা যখন শেষ করব তখন আপনি বুঝবেন। 5টি পয়েন্ট আউট করব। এই 5টি পয়েন্টের পরে আপনি যখন এটা শেষ করবেন তখন আশা করছি আপনার মনের ভিতরে এই দ্বিধা থাকবে না যে আসলে আপনার যে এই রোগটা বা আইবিএস এর যে হজমজনিত যে প্রবলেমটা, এটা যে একটা স্বাভাবিক একটা ঘটনা বা এটা যে আসলে জেনারেল একটা প্রবলেম বা এটার জন্য আপনি যে পরিমাণ হতাশাগ্রস্ত, এটা যে আসলে সেই পরিমাণ হওয়ার আপনার কোনো প্রয়োজনই নাই, সে বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ আজকে 5টি বিষয়ের ভিতরে প্রথম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে এটি একটা সাধারণ সমস্যা। কি কারণে? যে আপনি যদি অন্য রোগের সাথে তুলনা করেন, যেমন আপনার যদি আপনার কিডনি রোগে আক্রান্ত হয়, আপনি দেখবেন যে আপনার প্রতিবেশী কিডনি রোগে আক্রান্ত, লিভার সিরোসিস আক্রান্ত, তাহলে দেখবেন যে কিছুদিন পরে সে ব্যক্তি কিন্তু মারা যায় এবং তার টাকা পয়সা থেকে শুরু করে নিয়ে অনেক জীবন মানে আপনার কি বলবো যে স্বাভাবিক যে কাজ করার যে একটা সক্ষমতা, এটা কিন্তু থাকে না। বাট একটা আইবিএস রোগীদের কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু ফিল হয় না। হ্যাঁ, কারণ এটা অন্যদের কিন্তু প্রবলেমগুলো থাকে। সেক্ষেত্রে আপনি এটা একদম সাধারণ প্রবলেম। কারণ প্রায় 90% বর্তমানে বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের মানুষদের এই প্রবলেমে আক্রান্ত, হজম প্রবলেমে আক্রান্ত। সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কোনো কারণই নাই যে আসলে আপনি নিজেই কিন্তু এই সমস্যায় ভুগছেন। অনেকে কিন্তু এই কারণে ভুগছে। আপনি জিজ্ঞেস করবেন আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, যে অনেকের কিন্তু এই ধরনের প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনার এখান থেকে কোনো ধরনের এক্সট্রা কোনো দুশ্চিন্তা নেওয়ার দরকারই নাই যে এটা আপনি মনে করতে হবে এটা স্বাভাবিক একটা প্রবলেম। 2 নম্বর হচ্ছে আপনার চিকিৎসা এবং ব্যবস্থাপত্র এখন কিন্তু অনেক সহজলভ্য। কি কারণে? আমরা যেভাবে আপনাকে প্রতিনিয়ত যে গাইড করে চলেছি, আমরা প্রত্যেক সপ্তাহের জন্য 12 সপ্তাহ পর্যন্ত আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করে বিনা মেডিসিনে আপনি ভালো হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা বিষয় আমরা অনেক সুদক্ষভাবে এবং আমাদের যে মতামতগুলো তুলে ধরেছি। শুধু আমাদের যে মতামত এমনটাই না, যারা আইবিএস রোগী যারা ভালো হয়েছে তাদের মতামতগুলো নিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু 12 সপ্তাহ সাজাইছি। সেক্ষেত্রে এগুলো যদি কেউ ফলো করে তাহলে মেডিসিন ছাড়া কিন্তু সে ভালো থাকার কিন্তু ওই কিন্তু পেয়ে যাবে। 3 নম্বর আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে তুলনা করবেন নিজেকে একটু তুলনা করবেন অন্যদের সাথে। দেখেন যে আপনার আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা। কারণ আপনাকে একটা জ্ঞান সম্পন্ন মানুষ করে কিন্তু আপনাকে তৈরি করেছেন। বাট জহরুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে কোনো কারণে, আমাদের কর্মের কারণে, যে কোনো কারণবশত আমার এই প্রবলেমে কিন্তু আমি আক্রান্ত হয়েছি। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করেন বা অন্যদের সাথে তুলনা করেন যে একজন ব্যক্তি সে খেতে পায় না, আপনি কিন্তু খেতে পাচ্ছেন, তুলনামূলকভাবে খেতে পাচ্ছেন, মানে আপনার বাড়িতে খাবার আছে। একজন ব্যক্তির হাত নেই, আপনার হাত রয়েছে, আপনার অন্যদের চোখ নেই, আপনার চোখ রয়েছে। একজন থাকার জায়গা নেই, আপনার থাকার জায়গা রয়েছে। তাহলে আপনাকে কিন্তু শুকরিয়া আদায় করতে হবে, অন্যদের সাথে তুলনা করতে হবে, নিজ দিকে তাকিয়ে কিন্তু আপনার আত্মতৃপ্তি বোধটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। 4 নম্বর যে আপনার কাজটা করছে সেটা হচ্ছে স্বাভাবিক যে জীবনযাপন, এটা আপনাকে করতে হবে। দেখেন যে আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার নির্দিষ্ট হুকুম আহকামগুলো পালন করার জন্য, কিন্তু আমি এর বাইরে যাওয়ার কারণে কিন্তু আমাদের প্রবলেমগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে, আপনাকে পিতা মাতার সঙ্গে মিশতে হবে, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে মিশতে হবে। হ্যাঁ, এবং আপনাদের প্রত্যেকটা যার যার হক রয়েছে সেটা কিন্তু পুঙ্খানুভাবে দিতে হবে এবং আপনাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। কারণ এই আইবিএস এর জন্য আপনাকে জীবনকে থামিয়ে দিবেন, আপনাকে কর্ম হারাবেন, এটা কোনো প্রয়োজন নাই। বাট আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। 5 নম্বর আপনি সর্বশেষ যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার চিন্তা করলে আপনার সমস্যাটা বাড়বে। হ্যাঁ, এটা আমরা জানি, কিন্তু আপনি চিন্তা না করে আপনি স্বাভাবিক একটা জিনিস মনে করবেন যে আসলে দেখেন যে আপনার 10টা মানুষের ভিতরে কিন্তু প্রায় 8টা মানুষ বা 9টা মানুষ কিন্তু এই হজমজনিত প্রবলেম কিন্তু আক্রান্ত। কিন্তু আপনি এটা বেশি কিছু মনে করেন বিধায় কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে। আপনি হয়তো এই যে প্রবলেমটা আক্রান্ত হওয়ার পরে আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি মেডিসিন খেয়েছেন, গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি বিভিন্ন রকম থেরাপি নিচ্ছেন, আপনি বিভিন্ন রকম
কি বলে এক্সট্রা ভাবে নিজেকে কেয়ার করছেন, এটা করা ভালো, বাট অতিরিক্ত করার কারণে অন্যদের যে প্রবলেমটা আছে আপনি এদিকে না তাকিয়ে আপনি নিজেরই আছে এটা মনে করে আপনি কিন্তু অনেক অনেক হতাশাগ্রস্ত হয়েই কিন্তু আপনার জীবনকে নিজে নিজে কিন্তু বিপন্ন করে ফেলছেন। সেক্ষেত্রে আপনার এটার জন্য কোনো চিন্তার কারণ নেই, বা এটা এক্সট্রা কোনো আপনার কি বলবো যে কি চাপ নেওয়ারও কোনো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করুন, এবং অন্যদের এই রোগটাও রয়েছে বা এই প্রবলেমটা রয়েছে, হজমের সমস্যা রয়েছে, হ্যাঁ, আপনি হয়তো তাদের সঙ্গে কথা বললে আপনার হালকা হবে। দেখেন আপনার ফ্যামিলিতে 5 জন লোক রয়েছে, দেখেন কারো না কারো হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, হজমজনিত প্রবলেম রয়েছে, কিন্তু আপনার এক্সট্রা একটু বেশি রয়েছে। কি কারণে? আপনি এক্সট্রা ভাবে মেডিসিন ডাক্তারের কাছে যাচ্ছেন, এটার কারণে আপনার প্রবলেমটা আরো জটিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে আপনি নিজে নিজেই আপনার ঘরোয়া পদ্ধতি যেগুলো আমরা দিয়েছি সেগুলো অবলম্বন করুন। আশা করছি আপনার প্রবলেমগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ।